হ্যালো এভরিওয়ান। আমরা আজকে বাস্তব সংখ্যার বোর্ডের এমসিকিউ গুলো দেখে নেব। যত বোর্ডের এমসিকিউ আছে, তো 2019 সালের পরে এই চ্যাপ্টারটা আর বোর্ড পরীক্ষায় ছিল না। এই জন্য এখানে 19 সাল পর্যন্ত প্রশ্ন আছে। আমরা এক এক করে দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটা আছে, নিচের কোনটি সঠিক, এই ধরনের প্রশ্ন। তো এখানে সেট দিয়ে প্রশ্ন করা হয়েছে। সেটের যে চিহ্ন আছে, যেমন আমরা জেনে থাকবো যে এন দ্বারা, এটাকে আমরা সিম্বলিক এন বলি। এই এন দ্বারা স্বাভাবিক সংখ্যা সেট। জেড দ্বারা এখানে ডাবল অ্যারো হবে এরকম, জেড দিয়ে এরকম এখানে ডাবল দাগ, এটা পূর্ণ সংখ্যা সেট। কিউ দ্বারা এখানে কিউ দিয়ে এখানে ডাবল হবে এখানে, এটা হলো মূলদ সংখ্যা সেট। এবং আর দ্বারা বাস্তব সংখ্যা সেট। এবং সি দ্বারা এরকম সি এখানে দাগ দিয়ে এটা হলো জটিল সংখ্যা সেট। তো মনে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যা থেকে জেড বড়, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট বড়। জেড এর থেকে কিউ বড়, অর্থাৎ কিউ এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যাও আছে, তাহলে কিউ বড় হলো। কিউ এর থেকে আর বড়, অর্থাৎ বাস্তব সংখ্যা মধ্যে ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সব কিছু আছে। তাহলে এরও উপরে আর সকল বাস্তব সংখ্যাই যেহেতু জটিল সংখ্যা, তাহলে তার উপরে আছে জটিল সংখ্যা। এই ক্রম অনুযায়ী আমরা দেখতে পাই যে এন এর উপরে জেড, জেড এর উপরে কিউ, কিউ এর উপরে আর, আর এর উপরে সি। এই ক্রমটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আহ ব্যত্যয় ঘটেছে, এবং উত্তর এরকম হবে। এখন এর মধ্যে থেকে যে কোনো দুটোও প্রশ্ন থাকতে পারে, চারটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, ক্রম এটাই থাকবে। যেমন 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। 2 নম্বর প্রশ্ন বলতে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে দেখে নিচ্ছি, দেখো জেড, এন এর জেড তো বামে থাকতে পারবে না, এন ছোট বরং জেড এর থেকে, কিন্তু ভুল এসেছে। তাহলে এখানে এন সাবসেট আর, এটা সঠিক এসেছে কারণ আর অনেক বড় সেট। হ্যাঁ, এন এই যে এই ক্রম অনুযায়ী এন আছে প্রথমে, তার উপরে আর, তাহলে এইটা ঠিক আছে। এইভাবে চিন্তা করতে হবে। এবার আসি আমরা, সেট থেকে প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর মূলদ অমূলদ নিয়ে প্রশ্ন। নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এমন সংখ্যাকে মূলদ বলে। জেনে থাকবো পাই অমূলদ সংখ্যা, ই অমূলদ সংখ্যা, 1/√5, অর্থাৎ √5 যেহেতু অমূলদ, তাহলে 1 কে √5 দিয়ে অমূলদ দিয়ে ভাগ করলে এটা অমূলদ হবে। তাহলে আমাদের আর বাছাই থাকছে একটা, এটা। তো এটা একটা তার মানে মূলদ সংখ্যা। তো আমরা দেখতে পাই যদি এটাকে মূলদ কি না আমরা চিন্তা করি, তাহলে কিভাবে কাজ করতে পারি। এখানে √5 আছে, আর 125-কে যদি আমরা ভাঙি বা কাজ করি, তাহলে এটা দেখা যাবে যে ভগ্নাংশ আসবে একটা। হ্যাঁ, এই। তাহলে আমাদের এটা হয়ে গেল, দুই ভাবে উত্তর করলাম। হুম। এরপরে আমরা আসতেছি, আমরা 4 নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি। এখানে বলছে যে এই সেটটার সুপ্রিমাম কত। তো আমরা জেনে থাকবো সুপ্রিমাম হলো কোন সেটের যে সর্বোচ্চ মান, তার মধ্যে ছোটটা। হ্যাঁ, তাহলে এখানে 1/3 আছে, 1/9, 1/27, 1/81, তাহলে মান কমতে কমতে গেছে। এইটা থেকে এটা কম, এটা আরো কম, এটা আরো কম, তাহলে এদের মধ্যে যত ডানে যাব তত কম, মানে ছোট মান পাওয়া যাবে। তাহলে এদের মধ্যে সব থেকে বড়কে 1/3, সব থেকে বড় 1/3, তার এইদিকে যত যাব তত বড় মান। তো এই এই যত বামে যাব তত যে বড় মান, আর যত ডানে যাব তত ছোট মান, এটা বোঝা যাচ্ছে। এই যে বামে যাব যত বড় মান, তাদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 1/3, তাদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 1/3।
তাহলে উত্তর হবে এই যে 1/3। আমি একটা অন্য উদাহরণ দিয়ে যদি বুঝাই, 2, 3, 4, এই সেটের মধ্যে সব থেকে বড় মান হচ্ছে 4। কিন্তু যদি বলে এর ঊর্ধ্বসীমা কত, ঊর্ধ্বসীমা, তাহলে 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সকল মান এর ঊর্ধ্বসীমা। কিন্তু যদি বলে সুপ্রিমাম কত, তাহলে এই যে 4-এর থেকে শুরু করে 5, 6, 7 সবই তো ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমা গুলোর মধ্যে যে ছোট, সেই হবে আমাদের সুপ্রিমাম। তাহলে এখানে 4 হলো সুপ্রিমাম। আর ঊর্ধ্বসীমা হবে 4 সহ 4 থেকে ডান দিকে যত মান আছে তারা, 5, 6 থেকে শুরু করে সব। তাহলে এই সেটটা সাজানো আছে উল্টা করে, বড় থেকে ছোটর দিকে গেছে। অর্থাৎ আমি যদি এভাবে বলি 4, 3, 2 এরকম, তাহলে এই সেটের মধ্যে সব থেকে বড় সংখ্যা 4। তাহলে উত্তর হচ্ছে 4, সুপ্রিমাম। তাহলে এক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা হলো 1/3, তাহলে সুপ্রিমাম হবে 1/3। পরেরটা চলে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং কঠিন অঙ্ক। 5 নাম্বার। 5 নাম্বার বলছে এই একটা সেট ইনফিনিটি পর্যন্ত আছে, ডট ডট দেওয়া। এই সেটের সুপ্রিমাম কত? সুপ্রিমাম অফ এস। শিক্ষার্থীরা এই ধরনের সেটের সুপ্রিমাম বের করা খুব কঠিন মনে করে তারা। তো কিভাবে আমরা করতে পারি? তো এটা লিমিটের মাধ্যমে সুপ্রিমামটা বের করব। দেখো, 1/2, 2/3, 3/4, তাহলে এভাবে যেতে যেতে n/1, n+1। তো এটা তারপরেও ডট ডট দেওয়া আছে, এই যে ডট ডট, তার মানে এন এর মানটা ইনফিনিটি পর্যন্ত গেছে। তো আমরা যেটা করব, এই যে এন এর যে পদটা দেওয়া থাকবে এভাবে যেতে যেতে, এগুলো আমাদের মুখ্য বিষয় না। তাহলে দেখবো এই যে মানটা যেতে যেতে কত, সর্বোচ্চ কততে গিয়ে পৌঁছাইছে এই মানটা। 1/2 0.5 বোঝাবে, আর 2/3 0.5 থেকে বড় বোঝাবে। যে আমি একটু লিখে নিচ্ছি, 0.5, এই এইটা 0.5 থেকে আরো বড়। 3/4 2/3-এর থেকে বড়। 4/5 3/4-এর থেকে বড়। এখন এভাবে 0.5 থেকে বৃদ্ধি পেতে পেতে কততে যাবে এই সেট, সর্বোচ্চটা লাগবে, যে সর্বোচ্চ মান এই সেটের কত, না হলে সুপ্রিমাম বের করা যাবে না। হ্যাঁ, সুপ্রিমাম হবে ওই সেটের সর্বোচ্চ মানটাই। তাহলে আমরা লিমিট দেব, লিমিট এন দেব ইনফিনিটি পর্যন্ত, এন টেন্স টু ইনফিনিটি, চ্যাপ্টার নাম্বার 9.1, n/n+1 দিলাম। এটা লিমিট বের করব। কিভাবে বের করতে হয় এটা লিমিট? তাহলে উপরে এন আছে, নিচ থেকে এন কমন নেব। এন, নিচ থেকে যদি এন কমন নেই তাহলে 1+1/n হয়ে যাচ্ছে এরকম। তাহলে এন এন কাটা যাচ্ছে। আমাদের এন কিন্তু ইনফিনিটিতে আছে, এমসিকিউ অ্যান্সার করছে, এর জন্য লিখে লিখে দিচ্ছি না শেষে যে। এবার এখানে ইনফিনিটি যদি বসিয়ে দেই 1/n, তাহলে এটার মান 0 আসবে। তাহলে 1/1 থাকছে। তাহলে এই সেটের সর্বোচ্চ মান হচ্ছে হাফ, 2/3, 3/4, 4/5 এভাবে যেতে যেতে এইখানে গিয়ে সর্বোচ্চ মান কমা দিয়ে আমি 1 লিখলাম, 1। তাহলে এই 1ই হবে তার সুপ্রিমাম। যদি বলে ঊর্ধ্বসীমা কত, ঊর্ধ্বসীমা 1 থেকে শুরু করে, 2 থেকে শুরু করে আরো অনেক কিছু হতে পারে ডান দিকে। কিন্তু এই ঊর্ধ্বসীমা গুলোর মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে 1, তাই সুপ্রিমাম হচ্ছে 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এন দিয়ে কোনো কিছু থাকলে লিমিট দিয়ে করতে হবে। ওকে, পরেরটা চলে যাচ্ছি। বলছে এই সেটের সুপ্রিমাম কত, এইটা। তো এখানে আছে 5x² + 1 আর 82 এরকম। এই +1 কে মাইনাস করে দেবো, তাহলে সব জায়গা থেকে -1 করে দিলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে x² আর এখানে হচ্ছে 81। রুট করে দেবো, তাহলে 2x বড় 9 থেকে ছোট। এটাকে যদি আমরা কি করি, বলছে এটা সুপ্রিমাম কত, তাহলে 2 হলো সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান 9, বোঝা যাচ্ছে। সর্বোচ্চ মান যে, সেই হবে আমরা বলতেছি সুপ্রিমাম। তাহলে 9 উত্তর। আশা করি বুঝতে পেরেছি। যদি বলতে ইনফিমাম কত, তাহলে হতো 2। তাহলে খুব সহজ, যখন কোনো সীমা থেকে উত্তর করতে বলবে যে এ থেকে এক্স বড়, বি থেকে ছোট, এর মধ্যে সুপ্রিমাম কত,
শর্টকাট শিখিয়ে দিচ্ছি। সুপ্রিমাম হবে বি। যদি বলে ইনফিমাম কত, ইনফিমাম হবে এ। ওকে, সুপ্রিমাম, ইনফিমাম চলে গেল। 7 নম্বর এমসিকিউটা দেখে নিচ্ছি। বলছে এস একটা সেট যেখানে এক্স জেড এর মধ্যে মানে পূর্ণ সংখ্যা হবে 8 থেকে এক্স স্কোয়ার বড়, 27 থেকে ছোট। এই ধরনের এমসিকিউ খুব টাফ। বলছে যে রাজশাহী বোর্ড 19-এ এসেছে গরিষ্ঠ নিম্ন সীমা, নিম্ন সীমার মধ্যে যেটা বড় সেটা বের করতে হবে। তো এই সেটের নিম্ন সীমা কারা হবে বা কে হবে? তো তাদের মধ্যে বড় তাকে বের করবো। তো দেখা যাক, এখানে এই ধরনের কাজের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, 8 থেকে এক্স স্কোয়ার বড়, এটাকে মডুলাস অফ এক্স এর হোল স্কোয়ার লেখা যেতে পারে। হ্যাঁ, আর এটাকে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, 27 লেখা যেতে পারে। এখন আমরা বর্গমূল করে দেবো, তাহলে এখানে হবে 2√2। হ্যাঁ, এই মডুলাস অফ এক্স, আর এখানে হবে 3√3। হ্যাঁ, 3 নং 27, 9 রুট, হ্যাঁ এরকম। তার মানে 2√2 মানে 2 পয়েন্ট সামথিং, সে 2.8 হবে, এটা 2.8। এটার থেকে মডুলাস অফ এক্স বড়। আর এটা হবে 5 পয়েন্ট সামথিং, 5.19 এরকম। তো এটার থেকে মডুলাস অফ এক্স ছোট। তো যখন মডুলাস অফ এক্স, তখন মানে মডুলাসের তো দুইটা মিনিং, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন যদি নেই, তাহলে এত থেকে বড় এত থেকে ছোট। তাহলে এত থেকে বড় পূর্ণ সংখ্যা কে কে হচ্ছে? 3, 4, আর এদিকে 5 পর্যন্ত, ওর উপরে যেতে পারছি না, 5, এই তিনজন। আর যদি এক্স কে মাইনাস ধরি, তাহলে মাইনাস যদি ধরি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, 2.8 থেকে -x, আর এরকম 5.19 থেকে ছোট মাইনাস, এবার মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এক্স হলো, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে 2.8 নেগেটিভ, 2., -2.8 থেকে ছোট। আর এদিকে হয়ে যাচ্ছে -5.19 থেকে বড়। তাহলে এইটার মধ্যে লিমিট আসবে এই তিনটারই নেগেটিভ। -5.19 এটা কিন্তু ছোট মান, নেগেটিভ যেহেতু, তাহলে এটার থেকে এক্স বড়। তাহলে আমরা 5 নিতে পারি নেগেটিভ, তারপরেরটা -4, তারপরেরটা -3, এই লিমিট থেকে। আশা করি বুঝতে পারি। তাহলে এই মান আর এই মান, এই 6টা মানের মধ্যে সর্বনিম্নকে প্রথমে এটা দেখতে হবে, সর্বনিম্নকে। এদের মধ্যে সর্বনিম্ন হচ্ছে, যেটা আমরা দেখছিলাম যে 3, 4, 5, -5, -4, -3, এদের মধ্যে সব থেকে ছোট কিন্তু -5। আর তার উপরে আছে -4, তার উপরে আছে -3, তার উপরে আছে 3, তারপরে 4, তারপরে 5, এরকম হয় সেটটা। এই সেকেন্ড ব্র্যাকেট যদি দিই, তাহলে বলছি এই সেটের মধ্যে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হচ্ছে, নিম্ন সীমা হচ্ছে -5 বা তার থেকে নিচের দিকে যত ভ্যালু আছে, কিন্তু এদের মধ্যে সব থেকে বড় আবার হলো -5। আমি আগে একবার বলেছি যে কোন সেটের সর্বনিম্ন হবে গরিষ্ঠ নিম্ন সীমা, আর সর্বোচ্চ মান হবে সর্বনিম্ন ঊর্ধ্বসীমা যেটা বলে। হ্যাঁ, তো এই ছিল এটার মান, তার মানে এটা উত্তর হবে ক। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক হচ্ছে এরকম, এটাও সুপ্রিমাম ইনফিমাম বের করতে বলছে আমাদের। এক্স ইন আর বাস্তব সংখ্যা। তো এখান থেকে এইটা হলে সুপ্রিমাম অফ এস কত? তো এইটাকে আমরা যেটা করতে পারি, এক্স স্কোয়ারের আগে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ এটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করে নেব। তাহলে এক্স স্কোয়ার -x -6 <0 এমন হবে, <0। এবার এটাকে মিডিল টার্ম করো, তাহলে 3 দুগুণে 6, তাহলে x² - 3x +2x -6 <0 এরকম। তাহলে একটা হবে x-3, বোঝা যাচ্ছে, আর একটা হবে x+2।
এদেরকে যদি আমি জিরো ধরি, তাহলে মানে লেস দেন জিরো ধরি, এই যে লেস দেন জিরো, তাহলে -2 থেকে এক্স বড় আসবে, 3 থেকে ছোট আসবে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে বলছে যে আমাদের সুপ্রিমাম অফ এস কত, সুপ্রিমাম মানে হলো ঊর্ধ্ব সীমার মধ্যে সব থেকে ছোটটা, সুপ্রিমাম। তাহলে ঊর্ধ্ব সীমা এখানে 3। হ্যাঁ, 3 ঊর্ধ্ব সীমা, এবং 3-র পরে 4, 5 সব ঊর্ধ্ব সীমা হতে পারবে। তাহলে 3.1 থেকে শুরু করে সব, কিন্তু এখানে আমরা ঊর্ধ্ব সীমা গুলোর মধ্যে সব থেকে ছোটটাকে সুপ্রিমাম বলে। তাহলে উত্তর হচ্ছে 3। উত্তর। পরেরটা আমরা দেখতেছি কি আছে। যেখানে সমাধান করা আছে কিছুটা, -2 থেকে 3-র মধ্যে, তাহলে সর্বোচ্চ মানটা এই যে 3টাই উত্তর হবে। ওকে, এখন আসতেছে এরকম, বলছে এটার ইনফিমাম কত। ইনফিমাম হচ্ছে এই সেটের সর্বনিম্ন মান যেটা আসবে, সেটাই হবে ইনফিমাম, সর্বনিম্ন মান। তো আমরা দেখো 1/2, 1/4, 1/, লিমিটের মাধ্যমে করতে হবে এটা। আগে একবার বলেছিলাম লিমিটের মাধ্যমে, লিমিট কি, লিমিট এক্স টেন্স টু, বা এন দিয়ে করি, আগে একবার এন দিয়ে করেছি, এন টেন্স টু ইনফিনিটি 1/2n, এই 1/2n মানে কারণ কি, 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, জোড় সংখ্যাগুলো গেছে, তাহলে 1/2n কে, এন এর মান ইনফিনিটি ধরে এটা লিমিট বের করবো, তো এটা লিমিট আসবে না 0। এন যদি এখানে ইনফিনিটি বসিয়ে দেই তাহলে 0 আসবে, তার মানে এই মান কমতে 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 জিরোতে গিয়ে থামছে, তাহলে এটার ইনফিমাম জিরোই হবে, এটার ইনফিমাম জিরোই হবে। দেখা যাক উত্তরে জিরো আছে কিনা। হ্যাঁ, উত্তরে জিরো আছে, এবং এই উত্তরটা আমাদের জিরোই হবে। হুম, আশা করি আমরা শিখতে পেরেছি কিভাবে কাজ করতে হয়। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটায়। পরেরটা কি বলেছে, এটা এখানে বলতেছে যে 1/2, 1/3, 1/n এভাবে যেতে থাকলে সেটা নিম্ন সীমা কোনটি, নিম্ন সীমা। তো এটা একই প্রকৃতির হবে, 1/n যেহেতু, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, তাহলে 1/n, এন এর মান ইনফিনিটি বসালে 1/∞ মানে 0, তাহলে উত্তর হচ্ছে 0। হ্যাঁ, এই যে খ উত্তর 0। আমরা এর পরেরটা দেখে নিচ্ছি। এর পরেরটা বলছে এরকম, ও এটা হলো স্বীকার্য, 4টা স্বীকার্য দেওয়া আছে, কোনটা উত্তর হবে। এ বি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক, কুমিল্লা বোর্ড 17। তো বলছে এখানে সঠিক হবে খ, a+b লেস দেন মডুলাস অফ এ মডুলাস অফ বি। এটা যদি এখানে মাইনাসও হতো, আবার আমি লিখে দিচ্ছি -b মডুলাস লেস দেন মডুলাস অফ এ মডুলাস অফ বি, এটাও উত্তর হতো। ইভেন এখানে যদি ইকুয়াল চিহ্ন হতো তাও উত্তর হতো। ঠিক আছে, এটা উত্তর। এগুলো আমাদের মুখস্থ রাখাই ভালো। আর যদি মনে করতে না পারো, তাহলে দুটো সংখ্যা নিয়েও দেখতে পারো যে কোনটা উত্তর হিসেবে সঠিক হয়। অর্থাৎ একটা পজিটিভ নাম্বার নেবে, একটা নেগেটিভ নাম্বার নিয়ে দেখবা যে স্বীকার্য ঠিক থাকছে কিনা। পরেরটায় চলে যাচ্ছি, বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে 12 নম্বর, সংযোগ বিধির উদাহরণ কোনটি। সংযোগ, সংযোগ বিধির উদাহরণ হলো এই যে এটা খ। কিভাবে, দুই পাশে আমরা দেখো 2+3+4 নিছি, আবার এই দুটার মধ্যে লিখবো 2 কে ফাঁকা, তো 2+3+4, এটাকে সংযোগ বিধি বলে। তো যদি এটাকে সংযোগ বিধি বলে, বাকিগুলো কি বলে, এভাবেও তুমি উত্তর বাছাই করতে পারো। কিরকম, 2+3, 3+, এটা বিনিময় বিধি, স্থান পরিবর্তন করেছে, স্থান বিনিময় করেছে।
দুইয়ের জায়গায় তিন, তিনের তাহলে স্থান বিনিময়। এটা 2 + 0 = 2, এটা অভেদক, পরিবর্তন হচ্ছে না। জিরোকে অভেদ বলে, জিরোর সাথে যাই যোগ করে যোগের অভেদক। এটা কি ধরনের বিধি? 3+4-এর সাথে 2 গুণ হচ্ছে, তাহলে বন্টন। 2 3-এর কাছেও যাচ্ছে, 2 4-এর কাছেও যাচ্ছে, তাহলে এটা হলো বন্টন বিধি। তাহলে এটা বন্টন, এটা যদি অভেদক, এটা যদি হয় আমাদের বিনিময়, তাহলে এটাই হচ্ছে সংযোগ বিধি। হ্যাঁ, এটা হচ্ছে সংযোগ বিধি। সংযোগ বিধি সেট মানে দিলে মনে রাখবে তিনটা উপাদান দিতে হবে, তিনটা। এগুলো দেখো দুটো দুটো করে ছিল। এটা একটা বেসিক বিষয়, কয়টা উপাদান দিতে হবে? তিনটা উপাদান। এটা যেন মনে থাকে, তাহলে হয়ে যাবে। 13 নম্বর এমসিকিউটা দেখে নিচ্ছি। 13 নম্বরে বলছে a = 3, b = -7 হলে এবং c = -9 এই পরম মানের মান বের করতে হবে। এই ধরনের এমসিকিউ 2017 সালে বোর্ড পরীক্ষা এসেছে, খুব গুরুত্বপূর্ণ, খুব সিম্পল এমসিকিউ এগুলো। তো আমরা যেটা করবো, এর মান 3 বসালাম, 3 মাইনাস -7, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 10, 10 এর মডুলাস 10, আবার মাইনাস প্লাস হয়ে গেল 9, 19 হলো। এই 19-এর আবার মডুলাস, তার মানে 19ই থাকছে, এই যে 19, খ উত্তর। এটা হয়ে গেল। 13-র পরে আমরা 14 যাব, বলছে x <−1 হলে নিচের কোনটি সঠিক। তো আমরা এখানে দেখব, এই যে লেস দেন গ্রেটার দেন এর ব্যাপারগুলো যখন এরকম দিবে, এক্স সে লেস দেন এ, এটা যদি নেগেটিভ দিয়ে গুণ করো তাহলে কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে, এই ব্যাপারগুলোই এখানে গেম হিসাবে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও কি ঘটছে, x <−1, তাহলে এটাকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে থ্রাইজ x <−3 এরকম হওয়ার কথা। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে গ্রেটার দেন চিহ্ন আছে, তাহলে এটা হলো না, ভুল আছে। আবার থ্রাইজ এক্স গ্রেটার দেন শুধু 3 দিছে, তাহলে এটাও ভুল আছে। থ্রাইজ এক্স লেস দেন 3 হবে -3, এটাও ভুল আছে। অলরেডি তিনটা আমি ভুল বের করে ফেলছি, 3 দিয়ে জাস্ট গুণ করে, কারণ এক্স এর সাথে 3 ছিল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা সঠিক, এটা একটা উপায়। আরেকটা উপায় হলো যে আমরা দেখতে পাচ্ছি তিনটাতে এক্স এর সাথে +3 ছিল, আরেকটাতে -3 ছিল। তাহলে এক্স লেস দেন -1 ছিল, আমরা যদি -3 দিয়ে এক্স কে গুণ করি, -3x, তাহলে এই লেস দেনটা কিন্তু আসলে চেঞ্জে গ্রেটার দেন হয়ে যাচ্ছে, আর মাইনাস মাইনাসে +3 হয়ে যাচ্ছে। এই জন্য এটাই সঠিক, ঘ। তো আমরা দেখে নিলাম এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। এর পরের প্রশ্ন বলছে এটা 15 নাম্বার, এত ব্যবধির অসমতা রূপ নিচের কোনটি। এটা হলো আমাদের যে ব্যবধির ব্র্যাকেট, তার যে ব্যবহার সেটা শিক্ষার্থীরা ভালোভাবে জানে কিনা সেটা জানার জন্য। থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট আছে। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইকুয়াল চিহ্ন থাকবে, লেস দেন ইকুয়াল চিহ্ন থাকবে, এটা বোঝায়, মনে থাকতে হবে। আর থ্রি মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে শুধু লেস দেন বা মানে এরকম বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক থেকে এক্স বড়, 3 থেকে ছোট, এটা বোঝা যাচ্ছে এই। তো যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে শুধু ইকুয়াল চিহ্ন হবে, আর এখানে হবে না, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট। দেখো এটা কোনটা আছে, খতে আছে। তাহলে এই খ নাম্বারটা আমাদের উত্তর হয়ে গেল। এবার বলছে এই অসমতা এর সমাধান নিচের কোনটি। এই অসমতার সমাধান নিচের কোনটি, এরকম উত্তর করছে। আমরা কিভাবে উত্তর করতে পারি? তো এখানে আমরা যেটা করতে পারি, পূর্ণ সংখ্যা কয়টি আছে এর মাঝখানে, এরকম বলছি। এই অসমতার মাঝখানে পূর্ণ সংখ্যা কয়টি আছে। তাহলে আমরা 2 দিয়ে এক্স কে আগে ভাগ করে দেব পুরাটাকে, তাহলে -3/2 পাচ্ছি, আর ডান পাশে পাচ্ছি 4। এই -3/2 মানে কিন্তু আসলে 1.5 বোঝাচ্ছে এরকম। তাহলে এর থেকে বড় এটা সহ, তাহলে এখান থেকে আমাদের পূর্ণ সংখ্যাটা চিন্তা করতে হবে যে আমাদের এখানে কত পূর্ণ সংখ্যা ধরতে হবে। তাহলে 1 পূর্ণ সংখ্যা আমরা নেব না, 1.5 থেকে শুরু, তাহলে 1 নেব না, তাহলে 2 থেকে শুরু। তাহলে -1 হবে প্রথমটা, -1.5 এর উপরেই আছে -1 পূর্ণ সংখ্যা, তারপর আছে 0, তারপর আছে 1, তারপর আছে 2,
তারপর হচ্ছে 3। আমরা 4 পর্যন্ত যেতে পারছি না, কারণ কি এখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে দেয়নি, এখানে ইকুয়াল চিহ্নটা দেয়নি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5টা। হুম। -1, 0, 1। -1 এর পরেই ছিল -2 পূর্ণ সংখ্যা। -2 পর্যন্ত আমাদের যেতে হবে না, কারণ -1.5 বলেছে। -3 কে যদি এই 2 দিয়ে ভাগ করো তাহলে। তো আমরা বোর্ড, যশোর বোর্ড 17 সালে এরকম এমসিকিউ পেয়েছি। পরের বোর্ডে গিয়ে দেখা গেল এখানে এক্স এর সাথে 2 না দিয়ে অন্য কিছু দিছে, তাই দিয়ে ভাগ করব, করে অ্যান্সারটা বের করে ফেলবো। এই হচ্ছে আমাদের মূলত তরিকা, কিভাবে অ্যান্সার করতে হবে। এখন আমরা পরের অসমতায় চলে যাচ্ছি। পরেরটা কি বলছে দেখি। পরেরটা কি বলছে দেখি। পরেরটা এটা 17 নম্বর। 17 নম্বর বলছে মডুলাস অফ 2x-9 > 7। এই অসমতার সমাধান 19 সালের প্রশ্ন কোনটি? তো আমি তোমাদেরকে একটা একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি এখন, যে এই গ্রেটার দেন দেওয়া থাক আর লেস দেন দেওয়া থাক, যদি অসমতা এরকম মডুলাস দিয়ে থাকে আর সমাধান চায়, তাহলে আমরা কিভাবে সুন্দরভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে এরকম। এ থেকে আলফা এক্স বড়, মডুলাস অফ এক্স প্লাস বি লেস দ্যান ইকুয়াল সি। তো বললো এইটার অসমতায় প্রকাশ করলে কেমন উত্তর আসবে। তো শিক্ষার্থীদের মনে রাখতে হবে এইখানে যে সংখ্যাটা থাকবে সে গুরুত্বপূর্ণ, এখানে যে সি ধ্রুবক হিসেবে থাকবে সে গুরুত্বপূর্ণ, আর এই যে এ, এ গুরুত্বপূর্ণ, এক্স এর যে সহগ থাকবে, এদেরকে নিয়েই কাজটা হবে। তো আমরা সাধারণত কি করি যখন ম্যানুয়াল অঙ্ক করি, তখন এ এক্স কে প্লাস বি, এটা সি থেকে ছোট, মাইনাস সি থেকে বড় এরকম লিখি, পরে এই মাইনাস বি দিয়ে সবাইরে বিয়োগ করি। তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে, সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, যখন তোমার কাছে প্রশ্ন হিসাবে এটা আসবে, এইটা, এইটাকে তুমি চিন্তা করবা এরকম, যে বামে হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে কেমন হচ্ছে, -c - b বাই এ, এই, এর থেকে এক্স বড়। ডানে হবে সি বি বাই এ, এটার থেকে এক্স ছোট। এখন তুমি বলতে পারো স্যার তার মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে যদি এখানে মাইনাস থাকতো, অর্থাৎ মডুলাস অফ এ এক্স মাইনাস বি লেস দেন ইকুয়াল সি, আমি লেস দেনের জন্য শেখাচ্ছি, লেস দেন ইকুয়াল সি, তাহলে কি এরকম হবে যে -c প্লাস বি বাই এ, এটার থেকে হবে এক্স বড়, আর প্লাস সি, এখানে যেমন -c প্লাস বি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সি প্লাস বি বাই এ, এরকম হবে। এই শর্টকাটটা যদি তোমরা ব্যবহার করতে পারো, তাহলে খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর করা যাবে। পজ করে তোমরা এটা তুলে নিতে পারো, বা যারা মনিটর দেখে বুঝে তুলে নিতে পারছো তাদের তো গেছে। এখন আমরা গ্রেটার দেন যদি থাকে তাহলে কি করব। মনে রাখবে তুমি লেস দেন এর এই এই নিয়মে উত্তরটা আগে বের করে নিবা, করার পর যদি দেখো গ্রেটার দেন, তাহলে এই উত্তরটা বাদে বাকি অংশটা উত্তর হবে, এই উত্তরটা বাদে বাকি অংশটা উত্তর হবে। তা আমি তোমাদেরকে একটা শিখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এই প্রশ্নটা যেটা এখানে আছে, সেই প্রশ্নটা আমরা নিচ্ছি। এই এই প্রশ্ন বলছে 2x - 9 > 7, অনলি গ্রেটার দেন বলেছে, ইকুয়ালও দেয়নি, এই অসমতার সমাধান কোনটি? আমরা এটা লেস দেন মনে করে চিন্তা করব, যে দেখো 7, তাহলে -7
এই 9 এর নেগেটিভ আছে, তাহলে +9 -7 +9/2, এর থেকে এক্স বড় হবে, আর +7 +9/2 এর থেকে এক্স ছোট হবে। এটা হলো উত্তর যদি এখানে গ্রেটার দেন না থেকে লেস দেন থাকতো। তাহলে তাহলে আমি উত্তরটাকে বের করি। 9 থেকে 7 বাদ দিলে কত? 9 থেকে 7 বাদ দিলে 2 থেকে 2, তাহলে 1 থেকে এক্স বড় দাঁড়াচ্ছে। আর 9 আর 7 16, 16 থেকে 2 দিয়ে ভাগ করলে 8 এই দাঁড়াচ্ছে। আর আমি বলতেছি যদি লেস দেন হতো এখানে, তাহলে উত্তর এটাই হতো। যেহেতু গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন, তাহলে উত্তর হবে 1 থেকে নিচের দিকে, এই 1 থেকে নিচের দিকে এইদিকে উত্তর হবে। আর উত্তর হবে 8 থেকে ডানের দিকে, কারণ যেহেতু তুমি এমসিকিউ উত্তর করছো, কোন উপায়ে উত্তর করছো এটা কেউ দেখতে যাবে না। তুমি এই লেস দেন মনে করে উত্তর করবে, করার পরে এবার দেখো 1 থেকে এক্স বড়, 8 থেকে ছোট, তাহলে এটাকে আমরা বলি ক্লোজ, যে এই হলো 1 আর এই হলো 8, এর মাঝখানের অংশটা উত্তর। কিন্তু যদি এটা লেস দেন থাকে তাহলে কিন্তু আছে কি, যদি লেস দেন থাকে তো এটাই উত্তর গেল। আর যদি গ্রেটার দেন থাকে তাহলে আমি বলতেছি এই পাশে উত্তর হবে 8-এর ডান পাশ আর 1-এর বাম পাশ। এর মিনিং হচ্ছে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, এই যে দেখো গতে আছে -ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন, যেহেতু মাঝখানের অংশ বাদ যাচ্ছে তোমরা জানো সেটা, ইউনিয়ন দিতে হবে 8 থেকে ইনফিনিটি পর্যন্ত। 8 থেকে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত, আর বাম দিকে -ইনফিনিটি। 1 থেকে -ইনফিনিটি, এই যে 1 থেকে -ইনফিনিটি, আর 8 থেকে +ইনফিনিটি এই। এখন বলতে পারো স্যার ঘ তো ওইরকম ভাবে উত্তর ছিল, কিন্তু এটা হলো না কেন? এটা হলো না ইন্টারসেকশনের কারণে। ইন্টারসেকশন হলে এরকম উত্তর বোঝায় না। হ্যাঁ, ইন্টারসেকশন এবং বোঝায়, আর এটা দিয়ে অথবা বোঝায়। তো এইটাই গয় উত্তর হবে। আশা করি এটা দারুণ শর্টকাট আমরা শিখতে পেরেছি, এবং আরো অঙ্ক এই ধরনের কাজ করতে পারবো। তো এটা তোমরা অ্যাপ্লাই করবে পরীক্ষা হলে, দেখবো খুব দ্রুত অঙ্ক হয়ে যাচ্ছে। আসতেছে আরো অঙ্ক, অসুবিধা নেই। মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 3, অসমতার সমাধান কোনটি? তো এটা খেয়াল করো, মডুলাস অফ এক্স গ্রেটার দেন 3 যদি হয় ইকুয়াল, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 এটা একটা উত্তর। মডুলাস অফ এক্স যদি ওর সাথে কিছুই না থাকে তাহলে একবার ধনাত্মক ধরবা, তাহলে এটা একটা উত্তর। আরেকবার ঋণাত্মক ধরবা, হ্যাঁ ঋণাত্মক ধরবা, তাহলে -এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 এটা দাঁড়াচ্ছে। এক্স তো নেগেটিভ হতে পারবে না, তাহলে -1 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এক্স এইটা তখন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন, অসমতার পরিবর্তন হয়ে যায়। তাহলে লেস দেন ইকুয়াল -3 এই হচ্ছে। এই দুইটাকে এক জায়গায় করলে দেখো এক্স 3 থেকে বড়, তাহলে আমি এখানে একটা 3 দাগ দিলাম, 3 থেকে এক্স বড়। আবার এইখানে দিলাম এটা হলো -3, 3-র বামেই হয় -3, সেই হিসাবে নিজের মতো করে কল্পনা করে 3 - 3। এবার এক্স -3 থেকে ছোট এই এলাকা বোঝাচ্ছে এইদিকে, তাহলে 3 থেকে বড় এই এলাকা -3 থেকে, তাহলে আমার এবার উত্তরে যেতে হবে। ইউনিয়ন মাস্ট, এই উত্তরে ইউনিয়ন লাগবে, এই যে ইউনিয়ন দেখেছো, কারণ এই -3 থেকে 3 এই অংশটা উত্তর হবে না। তাহলে আমার উত্তর দেখো কয়ের মধ্যে আছে, -ইনফিনিটি থেকে -3, ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। কোন শিক্ষার্থী যদি বুঝতে পারে যে এই অঙ্কে ইউনিয়ন লাগবে, শুধু একটা উত্তরই ইউনিয়ন আছে দেখেছো, তাহলে সেটাই উত্তর। ওকে, এই হলো ব্যাপারটা, এই হলো বিচারটা। এখন আমরা পরেরটা উত্তর করব। এই যে পরেরটা, এটা উত্তর করতে চাচ্ছি, দেখি আমরা পারি কিনা। এটা 19, 19 নাম্বার প্রশ্ন আমরা উত্তর করতে চাচ্ছি শর্টকাট নিয়মে, যেটা একটু আগে আমরা শিখলাম। শর্টকাট কি সেটা? মডুলাস অফ এক্স -1 আছে, আর এখানে আছে 1, আর এক্স এর সাথে কিছু নেই, তাহলে আমরা লিখতে পারি -1 + 1/1, এক্স বড় ইকুয়াল আছে এই। আবার ডান পাশে আছে শুধু +1, এই +1 তো +1ই থাকবে, হ্যাঁ। আর এখানে +1 হচ্ছে /1, তাহলে আমরা এখানে 0 পাচ্ছি, 0 থেকে এক্স বড় আর 2 থেকে ছোট। তাহলে দেখো 0 থেকে এক্স বড়, 2 থেকে ছোট, কিন্তু তারা 0 থেকে আমরা এইভাবে পেয়েছি 0 থেকে এক্স বড়, 2 থেকে ছোট, কিন্তু উত্তর এইভাবে দেওয়া নেই। উত্তর কিভাবে আছে? 0 থার্ড ব্র্যাকেট হবে, 0 থার্ড ব্র্যাকেট, কমা 2 থার্ড ব্র্যাকেট। কেন থার্ড ব্র্যাকেট হচ্ছে? কারণ ইকুয়াল চিহ্ন আছে।
ইকুয়াল চিহ্ন, এই যে 0 থেকে 2 হওয়া উত্তর হবে। এই যে ব্র্যাকেটের খেলা আছে দেখেছো, গ দেওয়া যাবে না, জিরোর আগে থার্ড ব্র্যাকেট নাই। এইভাবে উত্তর করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরেরটায় চলে যাব। 20 নাম্বার। এই যে নিচের কোনটি সঠিক, সহগ আছে। সহগ গুলো করতে আসলে খুব মজার। কিভাবে করব দেখো। 2x - 7 লেস দেন এর অঙ্ক। তাহলে প্রথমে এদিকে -3 লিখবো, -7 আছে তাহলে +7/2, এটা হবে লোয়ার লিমিট। আরেকটা লিখবো 3+7/2, এই দুটো, এটা লোয়ার লিমিট, এটা আবার এক্স এক্স কিচ্ছু লিখবো না এবার আর। তাহলে এখানে 7 থেকে 3 বাদ দিলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করে 2, তাহলে নিচেরটা 2, 7 × 3 = 10/2, তাহলে এটা 5। 2 আর 5-এর মধ্যে কোনটা আছে, একটাই আছে, ক। দ্যাট ইজ দ্য ওয়ে অফ দ্য আনসারিং। এই হচ্ছে আমরা এই সুন্দর করে দেখো, কয়েক সেকেন্ড লাগতেছে। আর তুমি যদি সেই ম্যানুয়াল নিয়মে করতে যাও, -3 থেকে 2x - 7 বড়, আবার 3 থেকে ছোট, দেন সবাইরে +7 করো, তাই না? এখানে -3 +7, তারপর 2x বড়, তারপর হলো এখানে 3 এরকম করা যাবে না। হ্যাঁ, করা যাবে না। এখন থেকে এমসিকিউর জন্য আলাদা করে শিখতে হবে। এটা আমাদের চলে গেল। পরেরটায় চলে যাচ্ছি। পরেরটায় চলে যাচ্ছি। 2x - 1 এর ক্ষেত্রে কোনটা সঠিক তাই বলছে। মডুলাস অফ 2x - 1 এর ক্ষেত্রে কোনটা সঠিক। চট্টগ্রাম বোর্ড 2017। তাহলে আমরা কি লিখতে পারি, মডুলাস এর মধ্যে কোনো জিনিস থাকলে, তাহলে 2x - 1 এটা একবার পজিটিভ মানে 0 থেকে বড় ধরতে পারি। তাহলে এখানে কোনো জিনিসের গায়ে মডুলাস লাগানো মানে সে একবার 0 থেকে বড়, একবার 0 থেকে ছোট। অর্থাৎ একবার ধনাত্মক, একবার ঋণাত্মক। তাহলে 0 থেকে বড় ধরলাম, তাহলে আমাদের 2x> 1 হচ্ছে, x> 1/2 হচ্ছে। এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে 2x - 1 < 0। এটা হতে পারে। তাহলে এখানে 2x < 1, x <½ হচ্ছে। এই। তাহলে আমরা এখন অ্যান্সার করব। খেয়াল করো এখান থেকে, এক্স যদি <½ হয়, এই কন্ডিশনের জন্য আমাদের এর সামনে নেগেটিভ ধরতে হবে। তাহলে -2x - 1 এরকম ধরতে হবে। তাহলে দেখো, যখন x <½ যদি এটার সামনে নেগেটিভ ধরি, তাহলে এই নেগেটিভ দিয়ে গুণ করো, কত হচ্ছে, 1 - 2x। এই, তাহলে এইটা উত্তর হয়ে যাচ্ছে। বাকিগুলো কেন উত্তর হলো না। x <½ যদি ধরি, x <½ এই যে x<½ কখন, এক্স যদি হাফ থেকে ছোট হয়, তাহলে 2x - 1 কে 0 থেকে ছোট নিতে হবে। 0 থেকে ছোট মানে নেগেটিভ নিতে হবে। তাহলে এর সামনে একটা নেগেটিভ ধরো, তাহলে উত্তর হচ্ছে 1 - 2x। তাহলে এটা দিয়েছিল 2x - 1, তাহলে এই উত্তরটা হচ্ছে না, এই কারণে এই উত্তরটা হবে। আচ্ছা, x> যদি হাফ ধরি, এই যে এটা x> ½ তাহলে x> হাফের জন্য এই 2x - 1 এটা প্লাস নিতে হবে। তাই এর সামনে যদি আমরা প্লাস ধরি, তাহলে তো এটা 2x - 1 হওয়ার কথা। তো এখানে আসছে কি 1 + 2x। বলছে এক্স হাফ থেকে বড় হলে ওয়ান, এটা এটা ক্যালকুলেশনটা, এই যে এটার ক্যালকুলেশনটা 1 + 2x হয়, তো এটা তো মিথ্যা। কারণ আমরা দেখেছি যে 2x - 1 ধরলে হাফ থেকে এক্স বড় আসে, তাই হাফ থেকে এক্স বড় তখন হবে যদি 2x - 1 0 থেকে বড় হয়। আর এরা দিছে 1 + 2x, তাহলে না। এটাও প্লাস দিয়ে দিছে, এই যে এটা, তাহলে এটাও হবে না। এই জন্য উত্তর হবে ক। এটা আমরা দেখে নিলাম। এটা ছিল আমাদের 21 নাম্বার প্রশ্ন। এবার আমরা 22 দেখব। 22-এ কি আছে।
বাইশে আছে আমাদের গ্রেটার দেন প্রবলেম। বাইশে আছে আমাদের গ্রেটার দেন প্রবলেম। গ্রেটার দেন প্রবলেমকে আমরা লেস দেন প্রবলেম দিয়ে করব বলেছি। তো সেটা এরকম, এখানে ফাইভ আছে, তাহলে এখানে -5, আর এখানে 5 দিয়ে শুরু করলাম। -7 আছে, তাহলে এখানে হবে +7, আর এখানে ডিভাইডেড বাই 2। এখানেও +7, আর এখানে ডিভাইডেড বাই 2। 7 + 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, এদিকে 6 হচ্ছে। 7 থেকে -2 1 হচ্ছে। 1 থেকে 6-এর মধ্যে উত্তর হতো যদি এখানে লেস দেন হতো 1 থেকে 6-এর মধ্যে, তাহলে যেহেতু গ্রেটার দেন আছে তাহলে 6-এর থেকে বড়, তাহলে x>6 এই যেটা, আর হলো x<1, x<1 এটা। কিন্তু এখানে এবং দিয়ে প্রশ্ন করেছে, এবং হবে না, আগে একবার বলেছি ইন্টারসেকশন মানে এবং, এটাও হবে না। অথবাটা উত্তর হবে x>6 অথবা x<1, এটা উত্তর হবে। এটা মানে ইউনিয়ন বোঝায়, ভালো করে শিখে নাও। 17 সালের বোর্ড পরীক্ষা। অথবা ইউনিয়ন বোঝায়, আর ইন্টারসেকশন এবং বোঝায়, তাহলে এটা হচ্ছে না। পরেরটায় আমরা চলে যাচ্ছি। 23 নাম্বার, এই অসমতার সমাধান কোনটি? তা আমরা এই ধরনের অসমতার সমাধান আর শিখবো না, কারণ এটা আমরা অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর করেছি। এবার আমরা এটা নিচ্ছি। এটা হলো আমাদের পরম মানের সাহায্যে প্রকাশ করতে হবে। তো পরম মানের সাহায্যে প্রকাশ করা খুব চমৎকার ব্যাপার। এটা আমরা জানি যে এইটা আর এইটা যোগ করে আমাদের ভাগ করে তারপরে কাজ করতে হয় 2 দিয়ে। তা এখানে -7 আর +5 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? -7, -7 +5/2, তাহলে এখানে -1 হচ্ছে। তার মানে আমরা যা পাবো সেটা দিয়ে বিয়োগ করবো, ছেড়ে দিয়ে। তার মানে -7 -1 এটা এইটার সাথে, হ্যাঁ। আর 3 থেকে -1 মানে যোগ হবে কিন্তু সব আসলে, হ্যাঁ। 5 থেকে -1, 5 থেকে -1, তাহলে শুধু এরকম চিন্তা করবা, সংখ্যাগুলোকে চিন্তা করবা। -7 থেকে -1 করলে এক যোগ হবে, তাহলে -6। তাহলে নিচেরটা -6, ভিতরেরটা হচ্ছে x+4, হ্যাঁ, ভিতরেরটা হচ্ছে x+4, আর বাইরেরটা হচ্ছে 5+1 মানে 6। তাহলে x+4 এর মডুলাস এই < 6, ইকুয়াল চিহ্ন ছিল না, এটা হবে উত্তর, তার মানে ক। এইভাবে আমাদের উত্তর করতে হবে। এখন আমরা যে প্রবলেম গুলো সব পরম মান প্রকাশের প্রবলেম আসবে দেখা যাবে। সুন্দর একটা প্রবলেম পেয়েছি 25। বলছে এই যে মানে আমাদের ইয়েটা সংখ্যা রেখাটা, 19 সালের বরিশাল বোর্ড, এই সংখ্যা রেখার পরম মান নিচের কোনটি হবে? পরম মানে প্রকাশ করলে কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি -1 থেকে এক্স বড় হবে আর 4 থেকে ছোট হবে, তার মানে। কিন্তু উত্তর এরকম দেওয়া আছে। উত্তর বলতেছে যে এই এই সংখ্যা উপরোক্ত সরলরেখার বা সংখ্যা রেখার সমীকরণটির পরম মানে প্রকাশ করলে কোনটি হবে? এটা উত্তর বলতেছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি এটাকে আমরা কাজ করি তাহলে এরকম বোঝাচ্ছে -1 থেকে এক্স বড় আর 4 থেকে ছোট, এইটাকে পরম মানে প্রকাশ করতে হবে। তো তোমাকে তাহলে কি করতে হবে? 4 আর -1 যোগ করো, তাহলে 3 হয়। 3/2 দাও, এটা দিয়ে প্রত্যেককে বিয়োগ করো, তাহলে -1 -3/2, x-3/2, আর 4 - 3/2, এই হলো উত্তর করার তরিকা। তাহলে এখানে হচ্ছে -5/2 এই বামেরটা, আর ভিতরে হচ্ছে x-3/2 এই, আর এই ডান পাশেরটা হচ্ছে 4 × 2 = 8, থেকে 3 বাদ দিলে 5/2। তাহলে আমরা পেয়ে গেলাম x-3/2 এর মডুলাসকে 5/2 মানে থেকে ছোট, এরকম। দেখো এটা কোনটা আছে, এটা গ্রেটার দেন আছে, এটা লেস দেন আছে, তাহলে গ এটা উত্তর। এইভাবে ভয় পাওয়া যাবে না। অর্থাৎ ওরা যে আগের অঙ্কে যে অসমতা দিয়ে দিয়েছিল, এখানে অসমতা নিজে তৈরি করে নিতে হলো। যে এই গ্রাফটা -1 থেকে -1 কিন্তু নেই নিয়ে যে লেস দেন ইকুয়াল না, কিন্তু পরের বার এইখানে পূরণ করে দিতে পারে, এইখানে পূরণ করে দিতে পারে।
তাহলে তখন এখানে ইকুয়াল চিহ্ন হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। সম্পূরক শিখে নিলাম। 25 নম্বর প্রশ্ন গেল। এর পরের প্রশ্নে চলে যাচ্ছে আমরা, কি আছে দেখি। 26 নম্বর প্রশ্নে আমাদের কি আছে? 26 নম্বর প্রশ্ন আমাদের এইটা, একটা দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা, এই দ্বিঘাত অসমতা x² + 2x - 3 < 0, এই অসমতাটার সমাধান নিচের কোনটি? খুব সুন্দর জিনিস। দ্বিঘাত অসমতার ক্ষেত্রে বলেছি যদি লেস দেন চিহ্ন থাকে, লেস দেন চিহ্ন থাকে, ইকুয়াল হোক আর না হোক, তাহলে উত্তরটা এরকম থাকবে, এ মানে ক্লোজ, এত থেকে বড় আর এত থেকে ছোট, এরকম উত্তর হয়। আগে এটা শিখে নাও। হ্যাঁ, লেস দেন অথবা লেস দেন ইকুয়াল, যেটাই থাক, লেস দেন অথবা লেস দেন, এরকম উত্তর হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেস দেন আছে, তাহলে এই উত্তরটা, এই যে এটা হবে না, কারণ এটা এরকম ভাবে উত্তর লেখা নেই, প্রথম কথা। হ্যাঁ, আচ্ছা। এবার দ্বিতীয়ত, যখন লেস দেন হয় তখন এরকম উত্তর হয়। এবার এর মিনিং হচ্ছে ছোটটা থেকে বড়, বড়টা থেকে ছোট, এইটাকে আমরা সমাধান করব। তাহলে এটা সমাধান করা, ছোটবেলায় মিডিল টার্ম x² + 2x - 3 = 0 দেবো। এই, হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, x² + 3x - 3 = 0। এই, তাহলে এক্স কমন যদি আমরা নেই, এই এক্স যদি কমন নেই, x+3 একটা উৎপাদক, -1 যদি নেই, x+3 আরেকটা উৎপাদক। তার মানে এক্স এর মান হবে -3, এটা বুঝতে পারছি আমরা, আর এক্স এর মান হবে 1। -3 1 থেকে ছোট, -3 1 থেকে ছোট, তাহলে এই দুইজনের মধ্যে উত্তর হবে -3 থেকে এক্স বড়, 1 থেকে ছোট। এই যে এটা ঘ নাম্বার। এইভাবে আমাদের এই কাজ করতে হবে। এখন এই সেম জিনিসটা যদি গ্রেটার দেন চিহ্ন শুধু থাকতো, গ্রেটার দেন চিহ্ন এখানে লেস দেনের জায়গায় শুধু যদি গ্রেটার দেন দিত, এরকমই দিবে, তখন আমরা কি উত্তর করতাম? আমরা তখনও এই দ্বিঘাত অংশ এটা অসমতার চিহ্ন বাদ দিয়ে সমতা ইকুয়াল টু দিতাম, দিয়ে 0 দিতাম। এই যেটা করলাম, মিডিল টার্মিংই করতাম, করে এক্স এর দুটো মান বের করব, করে ছোট মান হলো -3 আর বড় মান হলো 1। যখন গ্রেটার দেন চিহ্ন থাকবে, ভালো করে শিখে দিচ্ছি, যখন গ্রেটার দেন, ইকুয়াল বা গ্রেটার দেন এই চিহ্ন থাকবে, তখন নিয়ম হলো এক্স লেস দেন হবে এ, বা বা অথবা এখানে ইউনিয়ন থাকতে পারে, বা থাকতে পারে বা ইউনিয়ন, এক্স গ্রেটার দেন ইকুয়াল বি, যেখানে বি হলো বড় সংখ্যা, বড়, আর এ হলো ছোট, এ হলো ছোট, অর্থাৎ ছোটটা থেকে ছোট, বড়টা থেকে বড় এক্স। তাহলে দেখো এটা 1 ছিল বড়, তাহলে এক্স হবে, এক্স হবে 1 থেকে বড়, এরকম ব্যাপার। এই ইকুয়াল, যদি ইকুয়াল থাকে আর না, এই, আর এক্স হবে -3 থেকে ছোট, এই মাঝখানে বা বসবে অথবা বসবে, যে কোনো একটা কিছু, বা অথবা বা ইউনিয়ন, এরকম কিছু বসবে মাঝখানে। এই, তাহলে সেক্ষেত্রে উত্তর হতো, দেখো -3 থেকে এক্স ছোট আর 1 থেকে এক্স বড়, তার মানে খ উত্তর হতো। দুটো উত্তরই কিন্তু আছে। তাহলে লেস দেন থাকলে এক রকমের উত্তর, গ্রেটার দেন থাকলে আরেক রকমের উত্তর। আমরা আশা করি খুব সুন্দরভাবে এই এমসিকিউ গুলো শিখে নিতে পারছি। এখন আমরা পরের অংশ চলে যাব, কি অপেক্ষা করছে। এই, খুব ভালো জিনিস অপেক্ষা করছে। দিনাজপুর বোর্ড 17 সালে এসছে, 2x - 5 এর হোল স্কোয়ার, এটা দিছে ইজ ইকুয়াল টু, কি দিছে, লেস দেন ইকুয়ালস টু 0, এর সমাধান কোনটি? ভালো কথা। তো এখানে উত্তরগুলো দেখো, x = 2.5, এক্স কি লেস দেন 2.5? আমরা যেটা করব, 2x - 5, এই, এটা ইজ ইকুয়াল টু আগে 0 দিয়ে দেখবো, তাহলে এক্স এর মান কত পায়। তাহলে এক্স এর মান পাচ্ছে 5/2, তার মানে এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2.5। ওকে, এবার তাহলে x = 2.5 যদি এখানে বসায়, এখানে, তাহলে দেখো তো কি হচ্ছে, 2.5 এর দ্বিগুণ 5, 5 - 5 0 এর স্কোয়ার, তাহলে 0 সমান।
তাহলে ক উত্তর হচ্ছে। এবার তুমি বলতে পারো যে এক্স 2.5 থেকে ছোট কেন হচ্ছে না, এটা উত্তর কেন, এটা এগুলো কেন হচ্ছে না। এর কারণ হলো, দেখো, আমরা শুধু জিরোর এই এই প্রশ্নটার মেইন কানেকশনটা হচ্ছে এই অংশটা আমি যেটা ব্লক করেছি। স্কোয়ার কোনো জিনিস জিরো থেকে ছোট হতে পারে না, অর্থাৎ টয়েস এক্স মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার এটা লেস দেন জিরো, এটা কিন্তু কোনো প্রশ্ন হতে পারছে না। এইটা প্রশ্ন হতে পারছে না বলে অন্যগুলো উত্তর হতে পারছে না। উত্তরের মেইন অংশটা হচ্ছে এই যে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিছে, এখানে ইকুয়াল চিহ্নটা, যে এক্স এর কোন মানের জন্য জিরোর সমান হবে, কারণ বর্গ কোনো জিনিস তো জিরো থেকে ছোট হতে পারে না। তাহলে শুধু সমানেরটাই উত্তর নিতে হবে। এই জন্য আমরা এই ভিতরেরটাকে, এই ধরনের প্রশ্নে ভিতরেরটাকে জিরো ধরে এক্স এর মানটা বের করলে যা হবে সেটাই উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আরো একটা সহজ করে দিচ্ছি। যদি এরকম দিত 4x মাইনাস এইট এর হোল স্কোয়ার, হ্যাঁ, লেস দেন ইকুয়াল জিরো, এর সমাধান কোনটি? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 4x-8 জিরো দিলে, 4x-8 জিরো দিলে এক্স এর মান পাওয়া যাচ্ছে 2, এক্স এর মান 2। এটাই উত্তর, আর কোন উত্তর সম্ভব নয়। কারণ লেস দেন এর জন্য কোনো উত্তর আসবে না, ইকুয়াল চিহ্নটার জন্য উত্তর আসবে। আশা করি বুঝে ফেলেছো। এতটা ক্রিটিক্যাল জিনিস কিন্তু আমাদের দেয়, যে দেখো 17 সাল দিয়েছে। গত কয়েক বছর ধরে এই প্রশ্নগুলো যেহেতু ছিল না, এখন নতুন করে 26 সাল থেকে এগুলো এসেছে, আবারও এই ধরনের প্রশ্নই দিবে। হ্যাঁ, আমি যেটা তৈরি করে দিলাম এই ধরনের দিতে পারে, আগের বার যেহেতু ওই ধরনের দিয়েছে। পরের প্রশ্ন, এটা সরাসরি চলে এসছে, চমৎকার। এটা তোমরা ক্লিক করলে পেয়ে যাবে কি, x-4 আর x-5 গ্রেটার দেন আছে, গ্রেটার দেন জিরো এর সমাধান কোনটি? তাহলে এই দুইটার ভ্যালু, এটাকে জিরো ধরো, এটা এটা সমান জিরো, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি 4, আর এক্স এর ভ্যালু এটাকেও জিরো ধরো, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি 5, এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 5। যদি এখানে লেস দেন চিহ্ন হতো তাহলে উত্তর হতো 4 থেকে বড় 5 থেকে ছোট। কিন্তু এখানে যেহেতু গ্রেটার দেন চিহ্ন আছে, চিহ্ন হচ্ছে গ্রেটার দেন, তাহলে আমাদের উত্তর লিখতে হবে এক্স 4 থেকে ছোট, ছোটটা থেকে ছোট, বা এক্স 5 থেকে বড়, মানে বড়টা থেকে বড়। তাই দেখো এই ধরনের উত্তর। এবং যে দুইটা আছে সে দুটো আগেই বাদ, এবং দিয়ে উত্তর হবে না, অথবা দুইটা, যে দুইটা আছে সেই দুটো উত্তর হতে পারে, তার মধ্যে কোনটা সঠিক? এক্স 4 থেকে ছোট এটা সঠিক, এক্স 5 থেকে বড় এটা এটা সঠিক। এটা এক্স উল্টা আছে, তাহলে এটা সঠিক। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা এখানে যে প্রশ্ন আছে সেদিকে যাব, যে একের ভিতরে তিন যে প্রশ্নগুলো করে সেই ধরনের প্রশ্নে যাচ্ছি। একের ভিতরে তিন প্রশ্ন, বাস্তব সংখ্যা সেট বলতেছে কি কি বিধি মেনে চলে? বিনিময় বিধি মেনে চলে, হ্যাঁ জানি বিনিময় বিধি। সংযোজন বিধি মেনে চলে, হ্যাঁ ও সংযোজন বিধি মেনে চলে। বন্টন বিধি মেনে চলে, হ্যাঁ বন্টন বিধি মেনে চলে। তার মানে দেখো, ওই যে স্বীকার্য আমরা শিখেছি, সেই স্বীকার্য থেকেই কিন্তু প্রশ্ন দিয়েছে এমসিকিউ 19 সালে। তাহলে এখানে 1 2 3 এই ধরনের প্রশ্ন। এরপরে এখানে আবারও প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 30 নাম্বার, পূর্ণ সংখ্যা সেট যদি জেড হয় তাহলে আবদ্ধতার ক্ষেত্রে বলছে, যোগের ক্ষেত্রে আবদ্ধতার ধর্ম, বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ ধর্ম, গুণের ক্ষেত্রে আবদ্ধ ধর্ম, হ্যাঁ আবদ্ধ ধর্ম যোগ বিয়োগ গুণ তিনজনের ক্ষেত্রে আছে। তাহলে আমরা ক খ 1 2 3 তিনোটাকে উত্তর দেব। বলছে স্বাভাবিক সংখ্যা সেট এন এর ক্ষেত্রে আবদ্ধতার ধর্ম যোগের ক্ষেত্রে আছে, বিয়োগের ক্ষেত্রে আছে, নাকি গুণের ক্ষেত্রে আছে, এটা বলতেছে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই যে স্বাভাবিক সংখ্যা যখন এন আবদ্ধত ধর্ম, এটা 1 ও 3 সঠিক, যোগের ক্ষেত্রে আছে আর গুণের ক্ষেত্রে আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এন এর ক্ষেত্রে কেন আবদ্ধতা ধর্ম বিয়োগেরটা হচ্ছে না? হ্যাঁ, কেন এটা হচ্ছে না যোগেরটা? কারণ এন মানে হলো 1 থেকে শুরু হওয়া সংখ্যা, 1 2 3 4। তো বলতেছে 2 আর 1 যদি যোগ করো তাহলে
এমন সংখ্যা পাওয়া যাবে যা এন এর মধ্যে আছে। তাহলে তিন, তিন আর দুই যদি যোগ করো, মানে এদের মধ্যে যোগ করলে সংখ্যা ওর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, গুণের ক্ষেত্রে, হ্যাঁ, দুই আর তিন আর দুই যদি গুণ করো ছয়, তাহলে হ্যাঁ, যে এন এর মধ্যে স্বাভাবিক সংখ্যা ছয় আছে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে দেখো, আমি যদি দুই বিয়োগ তিন করি, তাহলে কত হয়? -1। সে কি এন এর মধ্যে আছে? কারণ এন এর মধ্যে তো নেগেটিভ নাম্বার থাকে না, কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে। এই জন্য এই বিয়োগের এক্সিওমটা খাটছে না। কিন্তু আগের যেটা, এইটা, এটা কিন্তু দেখো জেড আছে। তাই যোগের ক্ষেত্রে আবদ্ধতা ধর্ম, অর্থাৎ দুটো সংখ্যা যোগ করলে জেড এর মধ্যে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক তো সবই হতে পারে, বিয়োগ করলে হতে পারে, গুণের ক্ষেত্রে হতে পারে। তাই এইটা দেখো, 17 সালের বোর্ড পরীক্ষা, 17 সালের বোর্ড পরীক্ষা, সিলেট বোর্ড আর ঢাকা বোর্ড প্রায় একই রকমের প্রশ্ন করেছে, একটু ভিন্ন। একই রকমের প্রশ্ন একটু ভিন্ন, একটা জনরা দিছে জেড, একটা জনরা দিছে এন। এন এর ক্ষেত্রে কিন্তু বিয়োগেরটা হবে না, কারণ আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। পরেরটা আসো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে 32 নাম্বার। বাস্তব সংখ্যার ক্ষেত্রে মডুলাস অফ এক্স, এক্স এক্স গ্রেটার দেন জিরো। আচ্ছা, মডুলাস অফ এক্স মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, হ্যাঁ এটা আমরা জানি যে মডুলাসের যে মানে সংখ্যাগত দিক থেকে এখান থেকে প্রশ্ন করেছে। মডুলাস মানে একবার এক্স, যদি এক্সটা জিরো থেকে বড় হয়, মাইনাস এক্স। আরেকটা প্রপার্টিস দিছে পরম মানের প্রপার্টিস। এই ধরনের পরম মানের প্রপার্টিস আমরা প্রমাণও শিখে থাকি। মডুলাস অফ এ প্লাস বি দিয়ে আমরা শিখেছি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ আর মডুলাস অফ বি এরকম হওয়ার কথা, কিন্তু এটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিয়েছে, গ্রেটার দেন ইকুয়াল দিয়েছে। তাহলে এই প্রপার্টিসটা ঠিক নেই, এই 3 নাম্বার প্রপার্টিসটা ঠিক নেই। এক এবং দুই সঠিক এখানে, এক এবং দুই সঠিক। পরেরটাও প্রপার্টিস দেখিছো, এই প্রপার্টিস গুলো থেকে কি পরিমাণ প্রশ্ন। পি ও কিউ দুটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে পি প্লাস কিউ লেস দেন ইকুয়াল পি, এটা সঠিক আছে। এবার মডুলাস অফ পি কিউ, মডুলাস অফ পি আর মডুলাস অফ কিউ, এটাও ঠিক আছে। পি মাইনাস কিউ লেস দেন মডুলাস অফ পি মাইনাস মডুলাস অফ কিউ এর ডাবল মডুলাস, এইটা আসলে আমাদের ঠিক নাই। 3 নাম্বারটা আবারও ঠিক নাই। হ্যাঁ, 3 নাম্বারটা, 3 নম্বরটা সঠিক রূপটা এখানে দেওয়া আছে, এই যে এটা, এটা হবে সঠিক রূপ। মডুলাস অফ পি মাইনাস কিউ, যে কোনো দুটো সংখ্যার নেগেটিভের মডুলাস গ্রেটার দেন হবে, এই চিহ্নটা ভুল আসছে। যে মডুলাসের মধ্যে মডুলাস পি আবার মডুলাস কিউ, এই এর নেগেটিভ, এই এর আবার মডুলাস, হ্যাঁ এরকম, কিন্তু এখানে গ্রেটার দেন হবে, এখানে গ্রেটার দেন চিহ্ন হবে। এটা যদি না জানা থাকে লিখে নিতে হবে, সুন্দর করে নোট করে নিতে হবে। চমৎকার প্রশ্ন। 1 2 3-এর প্রশ্ন 34, এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো এর সমাধান। এখানে অনেকগুলো সমাধান লেখা আছে, তার মধ্যে কোনটা উত্তর হবে সেটা আমাদের জানতে হবে। এক্স মাইনাস গ্রেটার দেন জিরো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এক্স গ্রেটার দেন বি হবে। তাহলে এ এক্স গ্রেটার দেন বি বাই এ। তাহলে বি বাই এ থেকে এখানে চিহ্ন হবে ফার্স্ট ব্র্যাকেট, বি বাই এ থেকে ইনফিনিটির দিকে। তাহলে 1 নাম্বার ভুল আছে, 1 নাম্বার থার্ড ব্র্যাকেট হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, তাহলে 2 ও 3 উত্তর, 2 ও 3। ওকে, এই 35 নাম্বার, খুব চমৎকার একটা এমসিকিউ। 1 2 3 দেখো কি সুন্দর করে এমসিকিউ তৈরি করা হয়েছে। -2 থেকে এক্স বড়, 3 থেকে ছোট, ইকুয়াল চিহ্ন আছে, দিনাজপুর বোর্ড 17। আমরা দেখে নিচ্ছি, বলছে এর মধ্যে 6টি পূর্ণ সংখ্যা রয়েছে, কথাটা সঠিক কিনা। তাহলে আমরা সংখ্যা রেখা -2 সহ, তাহলে -2 পূর্ণ সংখ্যা, তারপর -1, 0, 1 2 3, 3 আর 3 6, সঠিক, 6টি পূর্ণ সংখ্যা রয়েছে। এরপরে বলছে এই সেটের ঊর্ধ্ব সীমা থেকে প্রশ্ন করেছে। ঊর্ধ্ব সীমা 15, ঊর্ধ্ব সীমা 15 সঠিক কিনা। অনেকে বলবে ঊর্ধ্ব সীমা তো 3, তাহলে এটার ঊর্ধ্ব সীমা 15 কেমনে হয়। মনে রাখতে হবে ঊর্ধ্ব সীমা জিনিসটা কোনো অসমতার যে সব থেকে বড় সংখ্যা, সেই সংখ্যা সহ তার থেকে বড় যত সংখ্যা আছে সবাই ঊর্ধ্ব সীমা হতে পারে। তাহলে 3 থেকে 15 বড়, তাহলে 15 ঊর্ধ্ব সীমা, সঠিক উত্তর। মনে রাখতে হবে, এটা হলো ঊর্ধ্ব সীমা। আর ঊর্ধ্ব সীমার মধ্যে ছোট যেটা, সেটাকে আমরা আলোচনা করেছিলাম যে সেটা হলো
সর্বনিম্ন ঊর্ধ্বসীমা। ওকে, সর্বনিম্ন ঊর্ধ্বসীমা। তো এই হচ্ছে থ্রি হলো, সেটা হতো যদি উত্তর সর্বনিম্ন ঊর্ধ্বসীমা বলতো, তাহলে 15। পরম আকারে প্রকাশ, এটাকে যদি পরম আকারে প্রকাশ করো তাহলে এরকম হবে। তো এরকম হবে কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের মনে আছে 3 থেকে -2 করো। এক, এক ভাগ, 1/2, তাহলে হাফ দিয়ে এটা -2 থেকে -1/2, x -1/2, হ্যাঁ, 3 - ½ এমন হচ্ছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, যে -5/2 এই থেকে এক্স বড়, হ্যাঁ, x-½ বড় এই, আর 3 × 6 থেকে 1, 5/2 থেকে ছোট। এবার আমরা যদি এখানে ওয়ার্ক করি তাহলে এখানে দেখো হচ্ছে মানে মডুলাস অফ x-½ এই লেস দেন ইকুয়াল 5/2 এই। তো এখানে তো এরকম নাই। তাহলে আমরা কি করতে পারি, লসাগু করে এটাকে 2x - 1/2 এই লেস দেন 5/2, দেন এই টু কাটা মনে করতে পারি, তাহলে মডুলাস অফ 2x - 1 লেস দেন ইকুয়াল 5, 5 হয়। তাহলে এটা সঠিক আছে, 3 নম্বর। এই হলো ব্যাপার, দেখো তাহলে এটা কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 রকমের কয়টা পূর্ণ সংখ্যা আছে এই অসমতার মধ্যে, এর ঊর্ধ্বসীমা কত, আবার পরমাকার কত। এই ধরনের কঠিন প্রশ্ন কিন্তু দিবে, টাইম কিন্তু প্রায় 1 মিনিটের উপরে লেগে যাবে। কিন্তু বোর্ড পরীক্ষায় তো 1 মিনিটের বেশি টাইম দিবে না। তোমার তাহলে কি করতে হবে, যেগুলো ছোট ছোট প্রশ্ন আসবে সেগুলোতে টাইম কমিয়ে এইসব জায়গায় 1-1.5 মিনিট টাইম নিয়ে নিতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো আমাদের মোটামুটি এই ছিল সকল প্রশ্ন সমাধান। ভালো থাকো, আশা করি আমরা খুব ভালোভাবে শিখতে পেরেছি।